আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এই রেসিপিটা দিব বলেছিলাম অনেকদিন আগে থেকেই। তো দেয়া হচ্ছিল না, কারণ আমি ঘরে বানাচ্ছিলাম না। আমি রেডি যে স্যুপটা সেটাই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকে ফাইনালি বানালাম। বানিয়ে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। যখন আমি ওজন প্রথম কমিয়েছিলাম তখন এই টাইপের স্যুপ আমি প্রচুর খেতাম। তো এটা হচ্ছে ওটস আমি এখানে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেব। আমি এবার বলে রাখি, যদি তোমরা ভাত বা অন্য কোনো আইটেম রুটি এগুলো খাও তাহলে কিন্তু এগুলো হজম হতে সময় লাগে। আর একটু বেশি পরিমাণেই খেতে হয়। আর এরকম স্যুপ যদি বাটি ভরে বানিয়ে খাও, অল্প একটুখানি যদি এরকম চালাকি করে তোমরা কোনো কিছুর গুঁড়া মিক্স করে তারপর স্যুপটা বানাও, তাহলে কিন্তু খেতে কিন্তু সেরকম লাগে, পেটও ভরে যায়। তো আমি ওটসটা গুঁড়ো করেছি। অনেকে কর্নফ্লাওয়ার দেয়, আমিও দিই কর্নফ্লাওয়ার, কিন্তু ওটসটাই আমি বেশি দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওজন কমাতে ওটস খাওয়া যায়। তো আমি এখানে গুঁড়ো করে নিলাম। এখন এখান থেকে চামচ দিয়ে মেপে আমি দিয়ে তারপর আমার স্যুপটা রান্না করব। যাই হোক, দেখতে পাচ্ছ আমি চুলায় কিন্তু পানি বসিয়ে দিয়েছিলাম। এরপর এখান থেকে ওটস চামচ দিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ওখানে। তারপর কিছুক্ষণ ফুটাবো। ফুটানোর পর তারপর এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো যে আপুরা আমাকে ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ না, তারা আমার চ্যানেলে চলে যাবা, লিঙ্ক তো দেয়াই আছে, ওখান থেকে একটু দেখে নেবা কষ্ট করে। আমার লং ভিডিও আপলোড হচ্ছে না ফেসবুকে। তো আমার তো পেজও নেই যে আমি পেজে ট্রাই করব, তোমাদেরকে পেজের লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকেই। তো পেজ আছে, সেটা আমি কাজ করি না আর কি পেজে। আমি ইউটিউবে অনেক আগে থেকেই ভিডিও আপলোড করি, আর ফেসবুকে নতুন ভিডিও আপলোড করছি। তো যাই হোক, ফেসবুকে যেহেতু সমস্যা হচ্ছে, তাই আমি ভাবলাম যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই, তোমরা ওখানে যেয়ে দেখতে পারবো। ওখানে অনেক আগের ভিডিও আছে আমার। তো আমি যখন ফেসবুকের সমস্যাটা শেষ হবে, আমি প্রোফাইলে ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য। তো যাই হোক, আমি এখানে কিন্তু একটু করে ডিম দিয়ে নিচ্ছি। এই যে যখন ঘন হয়ে আসছে স্যুপটা, তখন একটু করে আমি ডিম দিব, আর একটু সময় নেব, তারপর নাড়া দিব। সাথে নাড়া দিবা না, যেন ডিমের লেয়ারটা একটু বসে। হ্যাঁ, তারপর এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দিয়েছি, সেটা ম্যাগি মশলা যে আছে না, সেটা। তো তোমরা এই ম্যাগি মশলাটা দিতেও পারো, নাও দিতে পারো। এই যে ম্যাগি মশলাটা, মানে নুডলসের মশলাটা আমি দিলাম কি জন্য, আজকে আমার কাছে ঘরে কিছুই নেই। গোস্ত আছে, কিন্তু আমি তেলের কোনো কিছু আমি খেতে চাচ্ছি না। আমি তেল ছাড়া স্যুপটা বানাতে চাচ্ছি। তো একটা ম্যাগি মশলা দিলে মজাটা বেড়ে যায় আর কি। আর যদি আমি গোস্ত দিতাম এখানে বা সবজি দিতাম, তাহলে কিন্তু একটু তেল ইউজ করা লাগতো ওইগুলো একটু ভাজার জন্য। তো আমি দ্রুত ওজন কমাতে চাচ্ছি, তাই তেল খাবো না। তো দেখো, আমি কিন্তু ওজন অনেকটা কমিয়ে ফেলেছিলাম। এই যে ঈদের সময় প্রায় 1 মাস, আমার ঈদের আগের থেকে ঈদের পর পর্যন্ত ডায়েট করি, ছেড়ে দিই, এরকম করে 1 মাস খাওয়া দাওয়া হয়েই গেল। তো কিছুটা ওয়েট তো অবশ্যই বেড়েছে, সেটাকে আবার রিডিউস করার চেষ্টা করছি। তো হয়ে যাবে, আমার জন্য ওজন কমানো কোনো ব্যাপারই না। আমি যেভাবে খাওয়া দাওয়া করি, ওজন একেবারে সপ্তাহের মধ্যে প্রায় গায়েব হয়ে যায়, ম্যাজিকের মতো অর্ধেক। যা ধরো 1 সপ্তাহে আমার 2 কেজি, 2.5 কেজি, 3 কেজিও গায়েব হয়ে যায়, ঠিক আছে। তো সাথে একটু হাঁটাহাঁটি করতে হবে। আর যে স্যুপগুলো খেতে হবে, ওয়াটার ফাস্টিং করতে হবে। ওয়াটার ফাস্টিংয়ের টাইমগুলো শেষ হলে ড্রাই ফাস্টিং করতে হবে। এভাবে চলতে থাকবে। আর আমি যে খাবারগুলো খাই, এগুলো রেসিপি দেখে বানিয়ে খাবা। ওজন কমবে না কেন, ওজনের বাপও কমে যাবে। আর সাথে এখানে লেবু দিয়ে নিয়েছি আমি, একটু মজাটা বাড়ার জন্য। আর উপরে যেটা ছিটিয়েছি সেটা কি জানো, সেটা যে গোলমরিচ আর যে লবঙ্গ আমি একটু ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো রেডি হয়ে গেছে আমার স্যুপ কিন্তু আমার বাচ্চারাও আমার সাথে খেয়েছে। তো আমিও খেয়েছি। আমার ছোট বাচ্চাটা বিশেষ করে, ও এই স্যুপগুলো খুবই পছন্দ করে। তো আমার সাথে বসে খায়। আমি 1 চামচ খেলে ও 1 চামচ মুখে দেয়। তো এভাবে আমরা মা ছেলে মিলে খেয়ে ফেললাম স্যুপগুলো। তো আমার দুপুরের খাবারটা কিন্তু এটাই ছিল আজকে। আমি একটু অসুস্থ আজকে, সকাল থেকেই আমার শরীরটা ভালো লাগছে না। আর কিছুদিন ধরেই আমার শরীর অনেক একটু অসুস্থর ভিতর দিয়ে আমি যাচ্ছি। তারপর আমি ডায়েট চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি ড্রাই ফাস্টিংয়ে যাইনি। আমি দুপুরবেলা স্যুপটা খেয়ে আমার লিকুইড টাইপের আর কি ডায়েটটা আমি কমপ্লিট করলাম আজকে সারাদিন। লিকুইড জিনিস খালি খেলাম আর পানি খেলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা, আর রেগুলার ভিডিও দেখবা তোমরা, ঠিক আছে। দেখলে কিন্তু নতুন রেসিপিগুলো পাবা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।